নিউটন, মার্ক জুকারবার্গ বলেন, বড় বড় সায়েন্টিস্ট যারা আছে তাদেরকে আমরা উপস্থাপন করছি। মুসলমান আজকে আমাদের মুসলমানিত্ব হারানোর কারণে আমরা আজকে আমাদের মডেল বানাচ্ছি। আমাদের মুসলমানদের যে সম্পদ, এগুলো যদি আমরা জানতাম তাহলে আমরা কখনো বিধর্মীদেরকে অনুসরণ করতাম। এত বড় সরকার আলা হযরত ইমাম আযীমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত হামিয়ে সুন্নাত কাতিয়ে নজদিয়ত রাহবারে শরিয়ত তরিকত বাইতে খৈর বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলী রাহমাতুল্লাহ আলাইহি, এই জাতের মতো এত বড় জাত যাকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থিসিস হচ্ছে, এমফিল ডিগ্রি হচ্ছে, ডক্টরেট ডিগ্রি হচ্ছে, বিভিন্ন গবেষণামূলক থিসিস বের হচ্ছে এই গণিতের উপর, বিজ্ঞানের উপর, নামাজের ওয়াক্তের উপর, সায়েন্টিস্টের বিভিন্ন শাখা ও উপশাখা এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন কিতাবে সরকার আলা হযরতের অবদান পাওয়া যাচ্ছে। আমরা যদি ওনাদেরকে প্রকাশ করতে পারতাম, আজকে যদি যার জমিনে বসে আমরা শান ও মান গাচ্ছি গাউসুল আজম মাইজভান্ডারীকে আমরা যদি বিশ্বের বুকে প্রদর্শনী করতে পারতাম, আমরা মুসলমানদের কোনো অংশে কম? এই মুসলমানদের এক সময় জগৎ বিখ্যাত বিভিন্ন বড় বড় রাষ্ট্র আমরা মুসলমানরা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আসলেন, হুজুর অনেক মানুষ আমি পেয়েছি, অনেকের কাছে গিয়েছি একটা মাসালার জন্য, হুজুর নামাজের আগে ইমামে আযীম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মতে যে উজুর মধ্যে 4টা ফরজ, কয়টা? এই 4টা ফরজের পূর্বে প্রথমে 3টা সুন্নাত রয়েছে। আমরা হাত ধৌত করা এবং কুলি করা, নাকে পানি দেওয়া। হুজুর এগুলা কেন? এগুলার হাকিকত কি? সবাই বলল এটা সুন্নাত, আমরাও জানি এটা সুন্নাত, কিন্তু কেন ইমাম আজম কেন করলেন? ইমাম আলা হযরত বলেন, এর অন্যতম ব্যাখ্যা হচ্ছে একেবারেই সহজ, যেহেতু উজুর পানি যেগুলো দিয়ে আমরা পবিত্রতা অর্জন করব, এই পবিত্রতার অন্যতম একটি পন্থা হচ্ছে পানি দ্বারা উজু করা। এই পানির মধ্যে 3টা গুণ, রং, গন্ধ, স্বাদ। কয়টা? রং, গন্ধ, স্বাদ, এই 3টা পরীক্ষা। এই 3টা যদি পাওয়া যায়, পানির গুণ ঠিক আছে, এই পানি দিয়ে উজু সহি হবে। আর আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু প্রথমে এই হাত ধৌত করবা, এই হাতের মধ্যে তুমি যখন পানি নিবা, এই পানির রং তোমার পরীক্ষা হয়ে যাবে। আর একটু বড় করে বলেন। এটা তো আলা হযরত বলছেন, ইমামে আযীমুল বরকতের ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। আর বিজ্ঞান বলছে সারাদিন মানুষ গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, রাস্তায় কাজ করে, কলকারখানায় কাজ করে, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, বিভিন্ন রাসায়নিক বিষ মানুষের হাতে লাগে। আল্লাহর নবীর দেওয়া সুন্নাত, এই উযু করার পূর্বে মানুষ যদি এই হাত প্রথমে 2 হাত ভালোভাবে ধৌত করে, আর এই পানি যখন মুখে দিবে আর কোনো ধরনের বিষ থাকবে না। প্রথমবার যখন ধৌত করবে তার হাতের আবর্জনা নরম হয়ে যাবে, আরেকবার যখন ধৌত করবে ময়লা চলে যাবে, আরেকবার যখন ধৌত করবে তার হাত পরিষ্কার হয়ে যাবে। বড় করে বলেন। ইমাম আলা হযরত বলছেন, দ্বিতীয় নাম্বার পানির স্বাদ। পানির স্বাদ আমি যখন মুখে দিলাম, আমার স্বাদ পরীক্ষা হয়ে গেল। বিজ্ঞান বলছে সারাদিন মানুষ কথা যখন বলে না, মানুষের মুখ বন্ধ থাকে, মানুষের মুখের মধ্যে প্লাজমা তৈরি হয়। মানুষ কোন একটা খাদ্য খাওয়ার পর মানুষের দাঁতের গোড়ায় লেগে থাকে। এই ছোট্ট কণা যদি না সরে, পানির মাধ্যমে হোক যে কোনো পন্থায় যখন সরানো না হয়, এটা এক সময় পচে গলে আপনার আমার পাকস্থলিতে গিয়ে আমাদের পাকস্থলী নষ্ট হয়। পাকস্থলী থেকে মানুষের সকল রোগ, ডায়াবেটিস সহ, ক্যান্সার সহ, হৃদরোগ সহ সমস্ত আপাদ মস্তকের সমস্ত রোগ এই পাকস্থলী থেকে, এই পচা খাদ্য কণা মানুষ গ্রহণ করার কারণে মানুষের মুখের মধ্যে, পেটের মধ্যে নষ্ট হয়ে যায়। আর ইসলাম বলছে তুমি যখন মুখের জন্য উযু করবা, তোমার খাদ্য কণা বের হয়ে যাবে, পচা খাদ্য কণা দূরীভূত হয়ে তোমার মুখ পরিষ্কার হবে, মুখ নিরাপদ থাকবে। আল্লাহু আকবার বলেন।
শুধু তাই নয়, এমনকি কোনো মানুষ যদি গড়গড়া সহকারে কুলি করে, কণ্ঠের মধ্যে কখনো অপারেশন করতে হয় না, কণ্ঠে কখনো কারো টনসিল হয় না, বড় রোগ থেকে আল্লাহ তাকে নিরাপদ করেন। আর নাকে পানি দেওয়া 3 নম্বর, ইমামে আজম বলছেন, আলা হযরত ব্যাখ্যা দিচ্ছেন, এই নাক দিয়ে পানির রং, গন্ধ, স্বাদ, গ্রান, এই গ্রানটা নিবে নাকের মাধ্যমে। এই নাক দিয়ে আমরা দৈনিক 500 ঘনফুট অক্সিজেন আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করছি। আল্লাহু আকবার বলেন। একটা করোনার সময় একটা গ্যাসের সিলিন্ডারের জন্য, অক্সিজেনের সিলিন্ডারের জন্য কত মানুষ হাহাকার করেছে। আল্লাহর দেওয়া নিয়ামত দৈনিক 500 ঘনফুট, এদিকে যতটুকু এদিকেও ততটুকু, এতটুকু অক্সিজেন আমরা আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করছি। আর এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাস নাক দিয়ে টেনে আমাদের ফুসফুসে জমা হয়। ফুসফুস চাই নিরাপদ, একেবারে কোমল মসৃণ, যেখানে অতি গরমও নয় অতি ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ একটা বাতাস চাই ফুসফুস, তাহলে ফুসফুস ঠিক থাকবে, শ্বাস প্রশ্বাস চলমান থাকবে। আর ইসলাম এমন একটি উজুর ব্যবস্থা দিয়েছেন নবীজি। আর এখানে নাকের গোড়ায় একটা নরম জায়গা আছে, এই জায়গায় যখন পানি লাগে, সারাদিনের ধুলি বালি ময়লা আবর্জনা যখন আমাদের নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এখানে জমা হয়, উজুর পানিতে ধুয়ে যখন এই নিরাপদ বাতাস আমাদের ফুসফুসে লাগে, আমরা নিরাপদ থাকি। আর একটু বড় করে বলেন, বিজ্ঞান দিয়েছে, বিজ্ঞান বলছে 1500 বছর পরে, আর 1500 বছর আগে দিয়েছেন নবীজি। সুবহানাল্লাহ। মুখমণ্ডল ধৌত করা, এক কানের লতি থেকে অপর কানের লতি, চুলের গোড়া থেকে তুতনির নিচ পর্যন্ত ফরজ। কারণ কি? আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করলো যে তারা দৈনিক একজন মানুষের মুখে অ্যালার্জি না হওয়ার জন্য, বিভিন্ন বড় বড় রোগ যেগুলি মুখের মধ্যে ব্রণ মেস্তা উঠে, এগুলি না হওয়ার জন্য তাদের উপায় কি? তারা ক্রিম ব্যবহার করছে, এরপরেও ফল পাচ্ছে না। বলছেন মানুষের চেহারার মধ্যে রক্ত সঞ্চালন না থাকার কারণে একজন মানুষের চেহারা যদি সুস্থ রাখতে চাই, তার চেহারার মধ্যে মালিশ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন আমরা সারাদিন ধুলিবালি লাগে থাকি, ইসলাম আমাদেরকে দিয়েছে 3 বার মুখ ধৌত করে এইভাবে, এমন ভাবে খিলাল করো দাড়িগুলি, দাড়ির ভেতরে যে ময়লা লেগেছে এগুলোও চলে যাবে। আর তোমার চেহারার মধ্যে সকল আবর্জনা, রাসায়নিক, এমনকি বিষ যদি তোমাদের চেহারায় থাকে, এটাও চলে যাবে। উজুর দরকার আছে কিনা? আর ইমামে আজম বলছেন, হাতের কনুই সহ, হাতের কনুই পর্যন্ত নয়, হাতের কনু ইলাল মারাফিক, এটার ব্যাখ্যা হচ্ছে হাতের কনুই সহ যে ব্যক্তি ধৌত করবে। কারণ এই কনুর মধ্যে 3টা রগ আছে, যেই রগের শিরা উপশিরা সমগ্র শরীরের মধ্যে প্রবাহমান। সুবহানাল্লাহ। এই রগের মধ্যে যখন ঠান্ডা পানি লাগে, যখন মেসেজ করা হয়, রক্ত সঞ্চালন, আর সাথে সাথে একজন মানুষের শরীর মুক্ত থাকে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে দিয়েছে। একজন বিজ্ঞানী ফ্রান্সের, সেই তাকিয়ে রয়েছে একজন মুসলমান, সে উজু করছে। কারণটা কি? এইভাবে, এই তোমাদের দেশে পাগলা গারদ কয়টা আছে? বললেন আমাদের পাকিস্তানে 4টা পাগলা গারদ আছে। বললেন আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি, তোমাকে দেখতেছি, এইভাবে তুমি এটা কি করলা? বললেন এটা আমাদের মুসলমানদের দেওয়া উজু। বললেন আমি এখানকার একজন পাগলা গারদের একজন পাগল বিশেষজ্ঞ, আমি আমি রোগীদেরকে আমি পরীক্ষা করি, আমি তাদের জন্য অনেক কিছু রিচার্জ করে দেখলাম, কিন্তু তুমি যেই পদ্ধতিতে উজু করছো, আমি দেখলাম তুমি উজুর শেষে এই গর্দার যেন কি যেন মাসাহ করছে, তুমি এভাবে পানি কেন বোলাচ্ছ? বললেন আমাদের ইসলামের মধ্যে একটা মাসে, এটা একটা মুস্তাহাব, এভাবে গর্দান মাসে করতে হয়। বললেন আমি রিচার্জ করে পেয়েছি, এইভাবে যারা দৈনিক, কারণ লম্বা চুলের কারণে এই শরীরের সাহারক এবং অন্যান্য রগগুলি এগুলি শুষ্ক থাকে, যার কারণে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এই কারণে কেউ যদি এই রোগের মধ্যে পানি দেয়, একটু পানি লাগাই, তার শরীর সজীবিত হতে থাকে এবং বড় বড় রোগ থেকে সেই মুক্তি পায়। ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় এগুলি তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যেগুলি নিষেধ করেছে এগুলি তোমরা পরিত্যাগ করো।